আমি প্রথমেই আমার ২ টি ট্যাব ওপেন করে নিয়েছি। একটাতে আমি আমার কোড এডিটর ওপেন করেছি এবং আরেকটাতে আমার W3 স্কুলের যে জাভাস্ক্রিপ্ট এর টিউটোরিয়াল সিরিজটা রয়েছে সেটাকে আমি ওপেন করে নিয়েছি। এখন আমি এখানে আমার একটা ফোল্ডার ওপেন করে নিয়েছি রিভিশন ক্লাস অন এর এবং এর মধ্যে আমি কয়েকটা ফাইল ক্রিয়েট করেছি। একটা হচ্ছে app.js, index.html এবং একটা info.txt এবং একটা আছে style.css। আমি শুরুতেই আমি একটু info text এ থাকবো। আমি একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছি সেহেতু আমি প্রথমেই আমার জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের যে আ সিকোয়েন্সটা আছে W3 আমি এটাকে মেইনটেইন করব। তাহলে আমার সুবিধা হবে। কারণ আমার পার্সোনালি আমি কোনো উম আসলে সিলেবাস এইভাবে তৈরি করি নাই। তো এটাই আমি আসলে ফলো করছি। সম্ভবত এটা বিগিনারের জন্য স্ট্যান্ডার্ড একটা মাইলস্টোন হতে পারে। তো আমি এটাকেই ব্যবহার করছি। প্রথমেই যদি আমি বলি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে জাভাস্ক্রিপ্ট কেন এবং এটা আমরা কেন শিখবো বা এটার কাজটা কি? এটা যদি শুরু থেকেই একটু আমি ডিপলি একটু ডিসকাস করি আমার নিজের সাথে, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে বেসিক ৩ টা ল্যাঙ্গুয়েজ আমাদের জানতে হয়। সেটা হচ্ছে একটা HTML, একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ জানতে হয় এবং সে সাথে একটা CSS আ জানতে হয় আমাদের এবং পরবর্তীতে যেটা লাগে মাস্ট বি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। পাইথন, জাভা, PHP আরও ইত্যাদি যেসব আছে। কিন্তু দেখা যায় যে সবগুলো ভাষায় আসলে দিন শেষে কনভার্ট হয়ে জাভাস্ক্রিপ্টে রূপান্তরিত হয় এবং জাভাস্ক্রিপ্টটাই মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে শেষ পর্যায়ে এসে। তো যেহেতু আমাদের একটা হ্যাসেল হবে ওই দিক থেকে আসা, আমরা সরাসরি জাভাস্ক্রিপ্টটাই শিখে রাখি। যেটা ওয়েব ডেভেলপমেন্টের একদম মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, মাতৃভাষা বলা হয় ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো সেজন্য আমি মূলত জাভাস্ক্রিপ্টটাই শেখার চেষ্টা করছি এবং আমি কিভাবে শিখবো এবং কোথা থেকে কিভাবে শিখতেছি সেটাই আসলে এখানে আমি একটু শেয়ার করব। জাস্ট এতটুকুই। ওকে, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আমি প্রথমেই যেটা বেসিক ধারণা পেয়েছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। এখানে স্পষ্ট করে বলা আছে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব এবং জাভাস্ক্রিপ্ট খুবই সহজেই শেখা যায় এবং এটা হচ্ছে লেটেস্ট আপ টু ভার্সন ২৫ সালের এটা লেটেস্ট ভার্সন আমি এটা শিখতে যাচ্ছি। ওকে, তো জাভাস্ক্রিপ্ট তো জানলাম আমি জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার একটা এক্সাম্পল যদি দেওয়া যেতে পারে, এখানে একটা এক্সাম্পল ওনারা লিখে দিয়েছেন যেটা হচ্ছে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট। তো আমি যদি এখানে ক্লিক করতে বলা হয়েছে আমাকে ক্লিক মি টু ডিসপ্লে ডেট এন্ড টাইম, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার ডিসপ্লে যে কারেন্ট টাইমটা এবং ডেটটা সেটা আমি দেখতে পারবো এখানে। ওকে, এখানে কিছু জাভাস্ক্রিপ্টের ব্যবহারের কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি আমার মতো করে যদি একটু চেষ্টা করি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট মূলত আমরা যে ওয়েব পেজটাকে দেখতে পাচ্ছি, এটার যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সেটা অবভিয়াসলি HTML দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার যে স্টাইলিশগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা মূলত CSS এর মাধ্যমে করা হয়েছে। কিন্তু এটার যে ইন্টারেক্টিভিটি, এই যে আমি বাটনে ক্লিক করলাম, ক্লিক করার ফলে এখানে একটা নিচে আমাকে একটা মেসেজ শো করলো এবং আমার একটা সময় দেখালো। এটাই মূলত ইন্টারেক্টিভিটি। অর্থাৎ আমি ব্রাউজারে কিছু একটা করছি এবং ব্রাউজার সেটার রেসপন্স আমাকে দিচ্ছে। এটাকে ইন্টারেক্টিভিটি বলে এবং আ সেই প্রেক্ষিতে সে আমাকে একটা মেসেজ শো করিয়েছে। এটা মূলত জাভাস্ক্রিপ্টের কাজ। তো জাভাস্ক্রিপ্ট মূলত এভাবেই কাজ করে। জাভাস্ক্রিপ্ট HTML এলিমেন্ট এবং CSS উভয় বোধকে অ্যাক্সেস নিতে পারে। এলিমেন্টগুলোকে, প্রপার্টিগুলোকে সে চেঞ্জ করতে পারে, আপডেট করতে পারে। বিস্তারিত আমি আরও সামনের দিকে শিখব। তো মোটামুটি জাভাস্ক্রিপ্টের একটা ওভারভিউ এটাই। আর জাভাস্ক্রিপ্টের হিস্ট্রি যদি আমি বলতে চাই তাহলে আমি এখানে একটু টেক্সটে আমি লিখতে চাই যে ফাউন্ডার ছিল ব্র্যান্ডন এইচ নামের এক ভদ্রলোক, যিনি 1995 এ এটা ক্রিয়েট করে। 1995 এ ক্রিয়েট করে এবং এটা উনি যখন সম্ভবত আ নেটস্কেপ আম নেটস্কেপ এ জব করতো ডেভেলপার হিসেবে, তখনই উনি এটাকে ডেভেলপ করেন এবং পরবর্তীতে ১৯৯৭ সালে এটা এসে অফিসিয়ালি আম ইকমা নামে এটা আমাদের হচ্ছে, আমি একটু ভিউ করার চেষ্টা করি ওয়ার্কটেক্স। আমি এটাকে হাইড করে দিই, তাহলে দেখে সুবিধা হবে। তো ইকমা নামে অফিসিয়ালি লঞ্চ করে।
ইকমাটা হচ্ছে, ইকমার একটা ফুল মিনিং আছে। তো আমি এটাকে যদি একটু ইকমার ফুল মিনিংটা যদি এখানে লিখি, সেটা হবে হচ্ছে ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন ওকে। তো ফাউন্ডার হচ্ছে ব্র্যান্ডন এইস। উনি ভদ্রলোক 1995 সালে থেকে ক্রিয়েট করেন নেটস্কেপ কোম্পানিতে যখন তিনি জব করতেন, এবং এটার হচ্ছে 1997 সালে অফিসিয়ালি ইকমা স্ক্রিপ্ট নামে অফিসিয়ালি লঞ্চ করে, এবং পরবর্তীতে 2015 সালের পরবর্তীতে এসে আরও ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ভার্সন আছে। ES6 আমরা যেটা এখন বর্তমানে হয়তো নাম শুনে থাকবো। তো এই ES6টা মূলত এই ইকমা থেকে আসা। ওকে, এটা ছিল জাভাস্ক্রিপ্টের একটা আমরা যদি একটু নিচের দিকে যাই আমি, তাহলে এখানে হয়তো এখানে কিছু টিপস ওনারা দিয়ে দিয়েছেন। এটা কোনো না, আমি একটু নেক্সট করতে চাচ্ছি। জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন আমি যেটাই বললাম আরকি। হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? তো জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। ইট ক্যান আপডেট অ্যান্ড চেঞ্জ বোথ HTML অ্যান্ড CSS, অর্থাৎ HTML এবং CSS এর যে এলিমেন্টগুলো এটাকে সে চেঞ্জ করে দিতে পারে এবং আপডেট করে দিতে পারে। ইট ক্যান ক্যালকুলেটেড, ম্যানিপুলেটেড অ্যান্ড ভ্যালিডেটেড ডাটা। এটা অবশ্যই হিসাব করতে পারবে, ম্যানিপুলেট করে এবং ভ্যালিডেটেড করতে পারে। তো এখানে ওনারা আরেকটা কিনোট দিয়েছে যে আমরা কেন হোয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট, আমরা জাভাস্ক্রিপ্ট কেন শিখবো। আমি প্রথমে এগুলোর আলোচনা করেছিলাম যে ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে মাস্ট যে 3টা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। সেই জন্যই আর কি জাভাস্ক্রিপ্টের গুরুত্ব। এবং জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। আমি প্রথমেই বলেছিলাম যে সে তার HTML এর ডাইনামিক্যালি চেঞ্জ করে দিতে পারে। এগুলোই সেটার এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, আর কিছু নয়। HTML চেঞ্জ, CSS কীভাবে চেঞ্জ করে দেয় সেটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। ওকে, তো আমি যেটা হিস্ট্রি আলোচনা করেছিলাম ঠিক এখানেই সেটা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং জাভা আর কমপ্লিট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বোথ ইন কনসেপ্ট অ্যান্ড ডিজাইন। অর্থাৎ হয়তো জাভাস্ক্রিপ্ট এবং জাভা সিমিলার, শব্দটা একই গোত্রের মনে হলেও কিন্তু দুটা সম্পূর্ণ আলাদা দুটি ভাষা। সেটাই এখানে বলা হয়েছে, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জাভা আর কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বোথ ইন কনসেপ্ট অ্যান্ড ডিজাইন. JavaScript was invented by Brandon Hayes in 1995 and became an ECMA standard in 1997. অর্থাৎ আমি এক্ষুনি যেটা এখানে বলেছিলাম যে 1995 সালে তৈরি করা হয়, নেটস্কেপে তখন উনি ছিলেন, এবং পরবর্তীতে উনি 1997 সালে এটা অফিসিয়ালিভাবে ইকমাতে চলে আসেন। ইকমা স্ক্রিপ্ট, এই যে এখানে ইকমা স্ক্রিপ্ট অফিসিয়াল নেম চলে এসেছে। এটা জাভাস্ক্রিপ্টের মূল জিনিস ছিল। এখানে আরেকটা টপিক আছে জাভাস্ক্রিপ্ট হোয়ার টু, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় ব্যবহার করব। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেটা হচ্ছে এটা আমার একটা HTML বয়লার প্লেট, এখানে কিছুই নেই, নাথিং। এখানে আমরা সাধারণত যে বডির মধ্যে যে সমস্ত HTML এলিমেন্টগুলিকে আমরা এখানে চাইলে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, অর্থাৎ আমি চাইলে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে একটি sol.log এখানে আমি দিতে পারি হচ্ছে সরি। ওকে, আমি যদি এটা সেভ করি এবং আমি যদি এটাকে একটু গো লাইভে যাওয়ার চেষ্টা করি,